সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় অভিযান করে জেলা বিজেপি। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও রাজ্যের নারীদের সুরক্ষার দাবিতে আজকের এই অভিযান বলে জানা গেছে। দুপুর 1টার সময় বলা হলেও প্রায় 2 ঘন্টা পর শহরের কংগ্রেস পাড়া থেকে বিজেপি দলের সাংসদ, বিধায়ক, কর্মী ও সমর্থকদের মিছিল শহরের বেশ কিছু পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের কাছে পৌঁছায়। অপরদিকে বিজেপির এই অভিযান আটকাতে রবিবার রাত থেকেই কার্যত কড়া পদক্ষেপ নিয়েছিল জেলা পুলিশ প্রশাসন। উঁচু ব্যারিকেড তৈরি করে জেলা শাসকের কার্যালয়ে যাওয়ার পথ আগে থেকেই অবরুদ্ধ করে রেখেছিল বিরাট পুলিশ বাহিনী। জেলা শাসক দপ্তরে যাওয়ার আগেই আন্দোলনকারী বিজেপির নেতা কর্মীদের লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, জেলা সম্পাদক শ্যামপ্রসাদ, বিজেপির নেতা সৌজিত সিংহ সহ আরও অনেকে। অবরুদ্ধ স্থানে বিজেপির মিছিল পৌঁছাতেই সাময়িক উত্তেজনা তৈরি হয় পুলিশি বাধার কারণে। তবে পুলিশের তৈরি ব্যারিকেড সরিয়ে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় বিজেপি কর্মী ও সমর্থকদের। পুলিশের দেওয়া ব্যারিকেডের দড়ি খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কি করেও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি। পুলিশের উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর হুঁশিয়ারি, আমরা শৃঙ্খলা পরায়ণ দল, আজ ট্রেলার দেখালাম, আগামী দিনে আরো বৃহৎ পরিসরে আন্দোলন সংগঠিত করা হবে। পুলিশ না শোধরালে এরপর থানায় গিয়ে ভাঙচুর করব। জানেন, সারা রাজ্যে আমাদের ডিএম অফিস ঘেরাও চলছে। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তৃণমূলের শাসনে পশ্চিমবাংলার মা বোনরা আজকে সুরক্ষিত না, তাদের প্রতিনিয়ত অত্যাচার, লাঞ্ছিত, এবং তার প্রতিবাদে আজকে আমাদের এই জেলায় আমরা এসপি অফিসে আসলাম। এটা টেলার দেখালাম। পুলিশ যদি নিরপেক্ষ না থাকে, তৃণমূলের দলদাস থাকে, তাহলে এরপরে আমরা আমাদের যা করণীয় করবো। তাতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায়ী পুলিশ থাকবে। আমি থানা ঘেরাও করবো, পর্যন্ত ভাঙচুর করবো। মা বোনদের আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না, ঘরের লক্ষ্মীদের সম্মান চাই। আমরা মা বোনদের সেটা আমরা বন্ধ চাই, মা বোনদের সম্মান চাই। তার দাবিতে আজকে বিজেপি রাষ্ট্র। পুলিশ তো করবে, পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা করবো। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, খুনি আসামিদের যেভাবে রাজ্য সরকার আড়াল করছে, এর প্রতিবাদে আজকের এই আন্দোলন। এতদিন দেখেছি বাঁশের ব্যারিকেড, আজকে দেখছি লোহার ব্যারিকেড, তবে আমাদের আন্দোলন চলবে। সরকারের যে অপদার্থতা বা সরকারের সহযোগিতায় যেভাবে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, যে খুনি আসামি যারা তাদেরকে যেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে রাজ্য সরকার, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল বা আমাদের ধর্ণা। ভূমিকা কি দেখছেন এখানে? পুলিশ তো দেখছেন না, আজকে লোহার কপাট তৈরি করেছে, লোহার ব্যারিয়ার করেছে। এতদিন বাঁশের ব্যারিয়ার ছিল, এখন ওরা ভয় পেয়ে গেছে। পুলিশ জানে তো যে মানুষের বিক্ষোভ কোন স্তরে চলে গেছে, তার জন্য আজকে ভয়, দেখুন না, টিন দিয়ে লোহা দিয়ে তারা আজকে গেট করে রাখছে। এতদিন ধরে আমি দেখেছি প্রত্যেকটাতে বাঁশের ব্যবহার করতে, আজকে বাঁশের ব্যবহার ওদের নেই, আমরা ভয় পেয়ে গেছি। আমাদের লাগাতার চলতে থাকবে, আমাদের একটার পর একটা চলতেই থাকবে এরকম অ্যাক্টিভিটি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.